রায়ে জনগণের বিজয় হয়েছে, নেতাকর্মীরা রাস্তা থেকে সরে যাবেন ফখরুল। আন্দোলন স্থগিত করলেন ইশরাক। উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগ চাইলেন সার্জিস। আদালত প্রাঙ্গণে মমতাজকে ডিম নিক্ষেপ। ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের 2 কর্মীকে গুলি করে হত্যা। মাত্র 22 মিনিটে পাকিস্তানের 9টি সন্ত্রাসী ঘাঁটি গুঁড়িয়ে দেয়া হয়েছে মোদি। এবং পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন সৌম্য, ডাক পেলেন মিরাজ। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদ। আপনাদের সাথে রয়েছি আমি আতকিয়া দেবা চৌধুরী। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়াতে করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। এ রায়ে জনগণের বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার উচ্চ আদালতে রায় ঘোষণার পর গণমাধ্যমে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, বিচার বিভাগের উচ্চ আদালত আইনের প্রতি সম্মান দেখিয়ে যেটা হওয়া উচিত সেই ধরনের রায় দিয়েছেন। এটা নিঃসন্দেহে গণতন্ত্রের আরেকটা বিজয় হয়েছে। তিনি আরও বলেন, যখন মেয়র নির্বাচন হয় তখন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জবরদস্তি করে ফলাফল কেড়ে নিয়েছিল। তবে জনতার মেয়র হিসেবে ঢাকাবাসী সহ দেশের জনগণ ইশরাককে মেয়র ঘোষণা করেছিল। ইশরাক হোসেনকে শপথ পড়াতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়ে ফখরুল বলেন, আশা করি মন্ত্রণালয় আর কোনো সমস্যা তৈরি না করে দ্রুত তারা ইশরাকের শপথের ব্যবস্থা করবে এবং পরিস্থিতিকে সহজ করে তোলার চেষ্টা করবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, যেহেতু আদালতে এই বিষয়ে রায় হয়েছে, জনগণের বিজয় হয়েছে, এখন আর সেইভাবে সড়ক অবরোধ করে না রেখে আশা করা যায় সরকারের সুমতি হবে। তারা ইশরাককে শপথ দেওয়ার ব্যবস্থা নেবে আর তারা জনগণের স্বস্তির জন্য রাস্তা থেকে সরে যাবেন। বিএনপি মহাসচিব বলেন, আমরা আবারও বলছি, বর্তমানে যে রাজনৈতিক সংকট, এই সংকট দূর করার একমাত্র পথ তা হচ্ছে অতি দ্রুত নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করা। এখানে অন্য কথা বলে লাভ নেই। অন্তর্বর্তীকালীন সরকারকে 48 ঘণ্টা পর্যবেক্ষণের আলটিমেটাম দিয়ে আন্দোলন আপাতত স্থগিত করেছেন বিএনপির নেতা ইশরাক হোসেন। বৃহস্পতিবার বিকেলে কাকরাইল মোড়ে আন্দোলনস্থলে এসে তিনি এ ঘোষণা করেন। ইশরাক হোসেন বলেন, আজ আদালতের রায়ের মাধ্যমে আইনের শাসনের বিজয় হয়েছে, তাই আপাতত আন্দোলন স্থগিত করা হলো। তিনি বলেন, গতকাল বর্তমান সরকারের 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগের যে দাবি জানিয়েছি, সেই দাবিতে আমরা অনড় থাকব। আমরা সরকারকে 24 থেকে 48 ঘণ্টা পর্যবেক্ষণ করব। এর মধ্যে 2 ছাত্র উপদেষ্টা পদত্যাগ না করলে আমরা আবারও মাঠে নামব। আন্দোলনের কারণে সৃষ্ট জনভোগান্তির জন্য ক্ষমা চেয়ে ইশরাক বলেন, আমাদের এসব কর্মসূচির কারণে যে জনভোগান্তি সৃষ্টি হয়েছে তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। তবে জনগণ একদিন বুঝবে আমরা কেন এই আন্দোলন করেছিলাম। আমাদের যুদ্ধ এখনও শেষ হয়নি। তিনি আরও বলেন, আজ আমাদের যে বিজয় তার শতভাগ কৃতিত্ব বিএনপির তৃণমূল নেতাকর্মীদের এবং ঢাকাবাসীর। ঢাকাবাসী তাদের অধিকার আদায় করেছে। আজকে শুধু আমি মেয়র হইনি, আপনারা সবাই মেয়র হয়েছেন। এই বিজয় আপনাদের সবার। আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুলের পদত্যাগ চাইলেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বৃহস্পতিবার দুপুর 12টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। পোস্টে তিনি লেখেন, টাকা আর রাজনৈতিক দলের সুপারিশে অনেক হত্যাকারী আওয়ামী লীগের জামিন হয়ে যায়। টাকা আর রাজনৈতিক সুপারিশ নাই বলে আওয়ামী লীগ আমলে জুলুমের শিকার অনেক মজলুমের জামিন হয় না। শাপলা হত্যাকাণ্ডে হেফাজতের উপরে চাপানো মিথ্যা মামলায় অনেক মজলুম আলেম এখনও আদালতে চক্কর কাটে, কারাগারে বন্দী থাকে। এনসিপি এই নেতা আরও বলেন,
অথচ এমন অনেক দাগী আসামি বিগত কয়েক মাসে জামিন পেয়েছে যারা বিএনপির সাথে সংযুক্ত হলেও বিএনপির সময়ে তাদের কৃতকর্ম ও অপরাধের জন্য জেলে গিয়েছে। এগুলো কিভাবে হয়, কার সুপারিশে হয়, কোন আইনজীবী এবং বিচারকের প্রত্যক্ষ মদদে হয়? উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগ চেয়ে তিনি লেখেন, প্রকাশ্য দিবালোকে হাসিনার নির্দেশে এতগুলো মানুষ খুন হলো, এতগুলো মানুষের রক্ত ঝরল, তারপরও 9 মাসে একটা বিচার কার্য সম্পন্ন হয় না, একটা খুনের বিচার হয় না। এই দায় আইন উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল স্যার কি কোনোভাবে এড়াতে পারে? তাহলে কি আমাদের এখন আর পদত্যাগ চাওয়া উচিত নয়? মানিকগঞ্জের সিংগাইরে হত্যা মামলা এবং হরিরামপুরে হামলা, মারধর ও ভাঙচুর সহ 2 মামলায় মানিকগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আদালত কার্যক্রম শেষে প্রিজন ভ্যানে নেয়ার সময় বিএনপি সমর্থিত নেতাকর্মীরা তাকে উদ্দেশ্য করে ডিম নিক্ষেপ করে। বৃহস্পতিবার সকাল 10:30টায় মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল আদালত 1-এর বিচারক মোহাম্মদ আব্দুল নূর সিংগাইর উপজেলার হত্যা মামলার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর বেলা 11টায় চিফ জুডিশিয়াল আদালত 3-এর বিচারক আইভি আক্তার হরিরামপুর থানার হামলা, মারধর ও ভাঙচুরের মামলায় 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে এদিন সকাল 8:30টায় গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মামলার শুনানির জন্য মানিকগঞ্জ আদালতে আনা হয় মমতাজকে। আসামি মমতাজকে আদালতে উঠানোর সময় বিএনপি পন্থী আইনজীবী ও নেতাকর্মীরা তার শাস্তির দাবিতে বিক্ষোভ করেন। এ সময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যে রিমান্ড শুনানি শেষে প্রিজন ভ্যানে তোলার সময় আসামি মমতাজের উপর বিএনপির নেতাকর্মীরা ডিম ও জুতা নিক্ষেপ করে। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের 2 কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় বুধবার রাতে এই হামলা হয় বলে আজ বৃহস্পতিবার প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদন বলছে, মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম জানিয়েছেন, ওয়াশিংটন ডিসির একটি ইহুদি জাদুঘরের বাইরে 2 ইসরায়েলি দূতাবাস কর্মী নিহত হয়েছেন। সূত্র সিবিএসকে জানিয়েছে, ক্যাপিটাল ইহুদি জাদুঘরের একটি অনুষ্ঠান থেকে বেরিয়ে আসার সময় হত্যার শিকার হন ওই 2 ব্যক্তি। নিহতদের মধ্যে একজন পুরুষ এবং একজন নারী আছেন। ঘটনাটি টার্গেট করে করা হয়েছে বলে মনে করা হচ্ছে। প্রতিবেদন বলছে, স্থানীয় সময় রাত 9:05 এই হামলা হয়। ওই এলাকায় অসংখ্য পর্যটন স্থান, জাদুঘর এবং সরকারি ভবন রয়েছে, যার মধ্যে এফবিআই এর ওয়াশিংটন ফিল্ড অফিসও রয়েছে। বিবিসি লিখেছে, গুলি চালানোর সময় ইসরায়েলি দূতাবাসের একাধিক কর্মচারী একটি জাদুঘরের অনুষ্ঠানে ছিলেন। হামলাকারীর খোঁজ চলছে। সন্দেহভাজন হামলাকারী নীল জিন্স এবং নীল জ্যাকেট পরা ছিলেন। ক্রিস্টি নোয়েম এক্সে এক পোস্টে বলেন, আমরা সক্রিয়ভাবে তদন্ত করছি এবং আরও তথ্য নেয়ার জন্য কাজ করছি। দয়া করে ক্ষতিগ্রস্তদের পরিবারের জন্য প্রার্থনা করুন। আমরা এই বিকৃত অপরাধীকে বিচারের আওতায় আনব। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি,
ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন, এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন, প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। আমার কথা একটা, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরও বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঞ্জ, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন যুক্তরাষ্ট্র সংবাদ। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার অনুষ্ঠিত এই বৈঠকে শুরু হয়েছিল হাসি মুখে, কিন্তু কিছুক্ষণের মধ্যে তা উত্তেজনায় রূপ নেয়।
তবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির মতো বাকবিতণ্ডায় জড়াননি রামাফোসা, বরং শান্ত ও সংযতভাবে পরিস্থিতি সামাল দেন তিনি। বৈঠকে ট্রাম্প দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গদের বিরুদ্ধে গণহত্যা ও জমি দখলের অভিযোগ তোলেন। তিনি দাবি করেন দেশটিতে শ্বেতাঙ্গদের নিরাপত্তা হুমকির মুখে রয়েছে এবং তাদের জমি জোর করে দখল করা হচ্ছে। এসব অভিযোগের পক্ষে প্রমাণ হিসেবে তিনি একটি ভিডিও দেখান এবং কিছু ছাপা খবরের কাটিং উল্টে পাল্টে দেখাতে থাকেন। ট্রাম্প প্রদর্শিত ভিডিওটি 2020 সালের সেপ্টেম্বরে ধারণ করা, যার এক সপ্তাহ আগে দক্ষিণ আফ্রিকার একটি খামারে দুজন নিহত হন। এই ঘটনার প্রতিবাদে সেখানে বিক্ষোভ শুরু হয়েছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে ট্রাম্প দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ নিপীড়নের অভিযোগ তোলেন। ট্রাম্প অভিযোগের সময় রামাফোসা শান্তভাবে পাশের চেয়ারে বসেছিলেন এবং সংযতভাবে প্রতিবাদ জানান। সূত্র জানায় প্রেসিডেন্ট রামাফোসা দক্ষিণ আফ্রিকার বিখ্যাত শ্বেতাঙ্গ গলফ খেলোয়াড়দের সঙ্গে নিয়ে এসেছিলেন বন্ধুত্বপূর্ণ বার্তা পৌঁছাতে। তবে ট্রাম্পের সাজানো পরিকল্পনা আঁচ করতে পারেননি তিনি। উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কড়াকড়ি পদক্ষেপ নিয়েছেন ট্রাম্প। এর মধ্যে রয়েছে দেশটির রাষ্ট্রদূতকে বহিষ্কার, জরুরি মার্কিন সহায়তা বাতিল এবং আফ্রিকানদের যুক্তরাষ্ট্রে আশ্রয়ের ঘোষণা। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। জম্মু কাশ্মীরের পেহেলগামে গত মাসের শেষ দিকে সংগঠিত সন্ত্রাসী হামলাকে ঘিরে একেবারে তলানিতে নেমে গেছে ভারত পাকিস্তান সম্পর্ক। ভারতের অপারেশন সিঁদুরের প্রতিক্রিয়ায় পাকিস্তানের অপারেশন বুনিয়ানুম মারসুসের পর এই মুহূর্তে যুদ্ধবিরতি চলছে দুদেশের মধ্যে। তবে উত্তেজনার রেশ কাটেনি এখন পর্যন্ত। পাল্টাপাল্টি শব্দের বানে এখনও আক্রমণ চলছে দুপক্ষ থেকে। সবশেষ নিজেদের অপারেশন সিঁদুর সফল হয়েছে দাবি করে আরও একবার কড়া বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, গত 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে হামলার প্রতিশোধ মাত্র 22 মিনিটেই নিয়েছে ভারত। এখনও তার শিরায় টগবগ করছে, ফুটছে সিঁদুর। রাজধানীর বিকানেরে এক জনসভায় মোদী এমন বক্তব্য দিয়েছেন বলে বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। সংবাদ মাধ্যমটি বলছে, বৃহস্পতিবার রাজস্থানের পাকিস্তান সীমান্তবর্তী জেলা বিকানেরে এক জনসভা থেকে 103টি অমৃত ভারত স্টেশন ভার্চুয়ালি উদ্বোধন করেন নরেন্দ্র মোদী। এই প্রকল্পে ভারতের সহস্রাধিক রেল স্টেশন আধুনিক করে গড়ে তোলা হচ্ছে। ইতিমধ্যেই তৈরি হয়েছে 103টি স্টেশন। বিভিন্ন রাজ্যের স্বকীয় শিল্প, সংস্কৃতি এবং ঐতিহ্য তুলে ধরা হয়েছে এই স্টেশনগুলোতে। সেখানে কথা প্রসঙ্গে উঠে আসে পেহেলগাম হামলা এবং অপারেশন সিঁদুরের কথাও। মোদী বলেন, যারা ভারতের মা বোনেদের মাথার সিঁদুর মুছে দেওয়ার চেষ্টা করেছিল তাদের মোক্ষম জবাব দেয়া হয়েছে। 22 এপ্রিলের হামলার জবাব দেয়া হয়েছে মাত্র 22 মিনিটে। পাকিস্তানের 9টি সন্ত্রাসী ঘাঁটি গুঁড়িয়ে দেয়া হয়েছে। জম্মু কাশ্মীরের পেহেলগামে গত মাসের শেষ দিকে সন্ত্রাসী হামলাকে ঘিরে একেবারে তলানিতে নেমে গেছে ভারত পাকিস্তান সম্পর্ক। এই মুহূর্তে দুদেশের মধ্যে যুদ্ধবিরতি চললেও উত্তেজনার রেশ কাটেনি এখন পর্যন্ত। গত এক সপ্তাহে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে বেশ কয়েকজন গ্রেফতার হয়েছেন ভারতে। শুধু তাই নয়, পাকিস্তানের পক্ষে সোশ্যাল মিডিয়ায় যারা লেখালেখি করছেন তাদেরও গ্রেফতার করা হচ্ছে দেশটিতে। এরকম 100-রও বেশি মানুষকে ভারতের বিভিন্ন রাজ্যে গ্রেফতার করা হয়েছে শুধুমাত্র পাকিস্তানের সমর্থনে সামাজিক মাধ্যমে পোস্ট করার কারণে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বিবিসি বাংলা। প্রতিবেদন অনুযায়ী অনেক রাজ্য থেকে গ্রেফতারের খবর পাওয়া গেলেও সবচেয়ে বেশি মানুষ গ্রেফতার হয়েছেন আসাম আর উত্তরপ্রদেশে। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, তার রাজ্যে এখন পর্যন্ত 73 জনকে গ্রেফতার করা হয়েছে, আর উত্তরপ্রদেশে গ্রেফতার হয়েছেন অন্তত 30 জন। আসামে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন আমিনুল ইসলাম নামে AIUDF এর এক বিধায়কও। গত 23 এপ্রিল পেহেলগাম হামলা নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ ওঠে আমিনুল ইসলামের বিরুদ্ধে। পরের দিন আসামের নগাঁও পুলিশ তাকে গ্রেফতার করে। পরে নগাঁওয়ের জেলা আদালতে আমিনুল ইসলাম জামিন পেলেও সঙ্গে সঙ্গেই আবার তাকে জাতীয় নিরাপত্তা আইনে আটক করা হয়। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন।
বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এইজ হোম কেয়ার। গোল্ডেন এইজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন, প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশেই অবস্থিত আস্থা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরও বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে
আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ। দেশের জনপ্রিয় ম্যাগাজিন, অনুষ্ঠান ইত্যাদির উপস্থাপক হানিফ সংকেতের কণ্ঠ কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নকল করে একটি ভুয়া বিজ্ঞাপনে প্রচার করায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। 20 মে নিজের ফেসবুক পেজে এক পোস্টে হানিফ সংকেত লেখেন, প্রযুক্তির উৎকর্ষের এই যুগে এর অপব্যবহারও বাড়ছে। এআই যেমন মানুষের চিন্তা শক্তিকে কৃত্রিম উপায়ে প্রদর্শন করতে পারে, তেমনি এর অপব্যবহারে অনেকে বিড়ম্বনার শিকার হচ্ছেন। তিনি জানান, কিছুদিন ধরে একটি প্রতারক চক্র ফেসবুক, ইউটিউবে ইত্যাদি থেকে তার উপস্থাপনার অংশ ব্যবহার করে ডায়াবেটিক সংক্রান্ত ভুয়া বিজ্ঞাপন প্রচার করছে। হানিফ সংকেত বলেন, যদিও এআই অনেক সূক্ষ্মতা রক্ষা করে, তবু বোঝা যায় এটা নকল। উচ্চারণেও আছে বিদেশি টান। তিনি আরও লেখেন, অনেক প্রস্তাব পেলেও আমি কখনো কোনো বিজ্ঞাপনে অংশ নেইনি। তাই আমাকে ব্যবহার করে প্রচারিত বিজ্ঞাপন বিভ্রান্তিকর এবং এর সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। শিগগিরই এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিব। এছাড়া এআই এর অপব্যবহার ঠেকাতে নীতিমালা প্রণয়নের দাবি জানান হানিফ সংকেত। তিনি লেখেন, ব্রিটিশ শিল্পীরা এর বিরুদ্ধে কপিরাইট আইন হালনাগাদের দাবি জানাচ্ছেন। সফটওয়্যার কোম্পানিগুলোর উচিত নীতিমালা তৈরি করা। প্রসঙ্গত, 80-র দশক থেকে ইত্যাদির অনুষ্ঠানের মাধ্যমে সমাজের বিভিন্ন অবক্ষয় তুলে ধরে সচেতনতামূলক বার্তা দিয়ে আসছেন হানিফ সংকেত। দক্ষিণী সুপারস্টার ধানুশ এবার পর্দায় রূপ নিচ্ছেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম হিসেবে। ভারতরত্ন পাওয়া ভারতের প্রাক্তন রাষ্ট্রপতির জীবনী ভিত্তিক চলচ্চিত্র কালাম এ প্রধান চরিত্রে অভিনয় করবেন তিনি। সিনেমাটি সম্প্রতি ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে উন্মোচন করা হয়েছে। ছবিটি পরিচালনা করছেন তানহাজি ও আদিপুরুষ খ্যাত নির্মাতা ওম রাউত। তার ভাষ্যমতে, কালাম শুধু একটি সিনেমা নয়, বরং ডক্টর কালামের আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার প্রয়াস। রামেশ্বরম থেকে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত তার জীবনপথ, নেতৃত্ব গুণ এবং জাতি গঠনে অবদানের অন্তর্দৃষ্টি তুলে ধরা হবে এই বায়োপিকে। পরিচালকের মতে, বর্তমান যুগে সত্যিকারের রাষ্ট্রনেতার অভাব রয়েছে। সে জায়গা থেকে ডক্টর কালাম ছিলেন অনন্য। তিনি শিক্ষা, উদ্ভাবন ও আত্মনির্ভরতার প্রতীক ছিলেন। এই গল্প পর্দায় তুলে ধরা একজন শিল্পীর জন্য যেমন চ্যালেঞ্জিং, তেমনি অনুপ্রেরণাদায়ী। সিনেমাটি প্রযোজনা করছেন অভিষেক আগারওয়াল ও টি সিরিজের ভূষণ কুমার। চিত্রনাট্য লিখেছেন সাইউইন কোয়ার্ডাস, যিনি নির্জা, পরমাণু ও ময়দানের মতো প্রশংসিত ছবির লেখক। সার্বিক সহযোগিতা করছে এপিজে আব্দুল কালাম ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন। সিনেমাটি 2025 সালে মুক্তির পরিকল্পনা রয়েছে। দর্শকদের মধ্যে ছবিটিকে ঘিরে ইতিমধ্যে প্রবল আগ্রহ তৈরি হয়েছে। ধানুশকে সর্বশেষ দেখা গেছে নীলভুক এনমেল এননাদি কোবাম সিনেমায়। এবার ঐতিহাসিক চরিত্রে তাকে দেখার অপেক্ষায় দর্শকরা। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজের দল থেকে ছিটকে গেছেন সৌম্য সরকার। পিঠের ইনজুরির কারণে 3 ম্যাচের এই সিরিজে খেলা হচ্ছে না এই টাইগার ওপেনারের। তার বদলে স্কোয়াডে ডাক পেয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সৌম্যের বাদ পড়া এবং তার বদলি হিসেবে মিরাজকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করার খবরটি জানিয়েছে বিসিবি।
প্রায় সপ্তাহ খানেক ধরে পিঠের ডানে নিচের দিকে ব্যথায় ভুগছেন সৌম্য। এই চোট থেকে সেরে উঠতে সৌম্যর 10 থেকে 12 দিন লাগবে বলে জানানো হয়েছে সেই বিজ্ঞপ্তিতে। জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেন, শারীরিক পরীক্ষার পর জানা গেছে যে তার চোটের জন্য প্রায় 10 থেকে 12 দিনের দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া প্রয়োজন। এর ফলে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে তিনি আগামী সপ্তাহে পাকিস্তানে অনুষ্ঠিতব্য 3 ম্যাচের সিরিজে খেলতে পারবেন না। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। রায়ে জনগণের বিজয় হয়েছে, নেতাকর্মীরা রাস্তা থেকে সরে যাবেন ফখরুল। আন্দোলন স্থগিত করলেন ইশরাক। উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগ চাইলেন সার্জিস। আদালত প্রাঙ্গণে মমতাজকে ডিম নিক্ষেপ। ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের 2 কর্মীকে গুলি করে হত্যা। মাত্র 22 মিনিটে পাকিস্তানের 9টি সন্ত্রাসী ঘাঁটি গুঁড়িয়ে দেয়া হয়েছে মোদি। এবং পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন সৌম্য, ডাক পেলেন মিরাজ। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvUSA বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, আইএসও, অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকো টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ার স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাতু টিভি, রেডিয়েট আইপি টিভি, বিশ্বব্যাপী জাগো বিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।